কি বলবেন, কাকে কি বাচ্চা বলবেন, কাকে কি বলবেন, ভগবান জানে আপনার মুখের ভাষা। কি মুখের ভাষা, আহা, আপনার দোষ নেই। আপনার বাড়ি তো সিপিএম এর বাড়ি, ওই ট্র্যাডিশন সমানে চলছে, চলেও যাবে। সেই ট্র্যাডিশন সমানে চলছে, চলবে, কিচ্ছু করার নেই। এই আপনাদের সময় ম্যাডাম মীনাক্ষী মুখার্জি শুনে নেবেন, নিশ্চয়ই শুনবেন তো, আপনি আমার ভিডিওটা তো শুনবেনই ভালো করে, তো শুনে নিন। মীনাক্ষী মুখার্জি 2009 যখন আমি এলাম না প্রথম দাঁড়াতে, তখন এই হিল মোটর আর উত্তরপাড়া থেকে আরম্ভ করে শুরু হয়ে একদম চাঁদদানি পর্যন্ত কোন্নগর, স্পেশালি কোন্নগর ছিল আতুরঘর, ক্রিমিনালদের আতুরঘর ছিল, ক্রিমিনাল। ওই রেল লাইনের ওপাশে পারে সন্ধ্যে 7টার পর কোনো মানুষ হাঁটতো না, 7টা 7:30, আর 5:30 থেকে 6টার পর থেকে না কোনো মহিলার হাঁটার ক্ষমতা ছিল না, সব আপনাদের কমরেড। 2009 থেকে 2011 তখন আমাদের সরকার আসেনি, আমি প্রথম বলেছিলাম ক্রিমিনাল হটাবো, পদক্ষেপ নিতে শুরু করলাম, মামলা করতে শুরু করলাম। আর 2011 পর যখন আমাদের সরকার এলো, 2014 মধ্যে ক্রিমিনাল বিহীন করে ছেড়ে দিয়েছে। সিপিএম কে ভোট দেওয়া মানে আবার সেই ক্রিমিনাল রাজত্ব তৈরি করা। উত্তর পাড়ার বুকে, কোন্নগরের বুকে, রেল লাইনের পাশে শুধু ক্রিমিনাল আর ক্রিমিনাল। ক্রিমিনাল ছাড়া সিপিএম থাকতে পারে না। সিপিএম এর জন্মই ক্রিমিনালে, সিপিএম থাকে ক্রিমিনালে, সিপিএম নিজেই ক্রিমিনাল। এগুলো মেহনত করে আমরা করেছি। এই আমার যত তৃণমূল কংগ্রেস কর্মী আছে উত্তরপাড়া বিধানসভায়, সবাই এসে বলে আমাকে, দাদা মাথার ওপর তো আপনি আছেন, আপনি শুধু বলে দিন, তারপর আমরা দেখে দিচ্ছি ক্রিমিনালদের কিভাবে সঙ্গে লড়াই করতে হয়। সিপিএম পার্টিটাকে আপনারা মনে করেন, একবার দেখে নিন, সিপিএম পার্টিটাকে তুলে দেওয়ার জন্য যে ব্যক্তি, তার নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য। কিছু করার নেই আমার। আজকে মমতা ব্যানার্জির উপর রাগ করে কি হবে? আর পশ্চিমবাংলায় দাঁড়িয়ে সিপিএম বিজেপি একসঙ্গে হাতে হাত মিলিয়ে চলছে, বলে তৃণমূলকে হটাতে হবে। কোথায় আপনাদের নীতি? কি আপনাদের নীতি? আপনি অন্য রাজ্যে গিয়ে বিজেপির সঙ্গে কথা বলবেন, আর এই রাজ্যে এসে বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে কি করে তৃণমূল কংগ্রেসকে হাঁটানো যায় তার কথা বলবেন। এটা আপনাদের কি নীতি? কি নীতি? কি নীতি? এটা কোনো নীতি হতে পারে? নীতিবিহীন একটি দলের নাম হচ্ছে শারদ সিপিআইএম, আর পশ্চিমবাংলার বিজেপিও তাই। আমাকে অনেকেই জিজ্ঞেস করে, নাম আর বলবো না, ওদের চেয়ে অনেক তাবর তাবর নেতা যারা আছে তারা আমাকে জিজ্ঞেস করে, क्या होगा दादा? খুব সম্মান করে, ভালোবাসে আমাকে। और कुछ नहीं होगा आप लोग। बोलो क्यों नहीं होगा? हमें दो कारण है। आपको कोई संगठन बोल के कुछ नहीं है, दिल्ली से जाके उड़ के जाके उधर संगठन नहीं बनना सकता है। और दूसरी बड़ा बात है, आपको कोई लीडर नहीं है। लेकिन शुभेंदु, अरे शुभेंदु अधिकारी क्या करेगा? सिर्फ गाली देगा, और क्या करेगा? उसको सब काफी का छाड़ बोलता है। ঠিক আছে।